গাইস আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। মানে কি বলবো তোমাদেরকে গাইস, মানে এটা মানে স্ক্যাম বলবো না আর কিছু বলবো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক তোমাদেরকে পুরো ব্যাপারটা বলি প্রপারলি ভাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি তোতলাচ্ছি আমিও। তো যাই হোক গাইস, আমি কালকে রাত্রেবেলা মানে ঘুমিয়েছিলাম প্রায় 10টা 11টার দিকে সামথিং ঘুমিয়ে গেছি। ডাটা অফ ছিল আমার, আর হঠাৎ করে দেখছি গাইস মানে এয়ারটেল মানে ডাটা অফ আছে। এয়ারটেল সিম ইউজ করি আমি আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমার সিমে গাইস মানে কালকে ডাটা অফ থাকাকালীন, ঠিক আছে, মানে 2 GB ডাটা, আমি আর ডাটা 2 GB করে মারি 350 টাকা সামথিং। তো মারি প্রত্যেক দিন, মানে প্রত্যেক মাসে মাসে মারি 350 টাকা করে। তো যাই হোক, তো গাইস কালকে ডাটা অফকালীন আমার মানে ডাটা এমবিটা নিজে নিজে কেটে নেওয়া হয়েছে। তো ফোনে সব কিছু চেক করলাম, মানে তোমরা তো জানো আমি আইফোন ইউজ করি। আর আইফোনে যদি কোনো কিছু মানে অ্যাপ ইউজ করি, তো অ্যাপের ওখানে টাইমিং দেওয়া থাকবে যে আপনি মানে তুমি এতক্ষণ থেকে এতক্ষণ একটা অ্যাপ ইউজ করেছো। কিন্তু বাট গাইস মানে কথাটা হচ্ছে একটাই, মানে প্রবলেম হচ্ছে যে আমি কোনো অ্যাপ ইউজ করিনি, ঠিক আছে, রাত্রেবেলা। আর আমার পাশে কেউ ইউজ করেনি, আমার ফোন কেউ ইউজ করে না আমি ছাড়া, অ্যাকচুয়ালি আমি আর ছাড়া কেউ ইউজ করে না। কিন্তু রাত্রেবেলা তো সবাই ঘুমিয়ে পড়েছিল গাইস, কিন্তু ফোনটা কেউ না ইউজ করার পরেও মানে ডাটার এমবিটা কীভাবে চুরি হলো, মানে কোশ্চেন হচ্ছে এটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে গাইস, এটা আজকে বলে না, আরেক দিন হয়েছে গাইস এটা আমার সাথে স্ক্যাম। তো যাই হোক, তো গাইস তোমাদেরকে আমি তাই জন্য আজকে মানে ফোন লাগিয়েছিলাম কোম্পানিতে। কোম্পানির ম্যামগুলো কী বলছে তোমরা পুরো ব্যাপারটা প্রপারলিভাবে শোনো। আমি তোমাদেরকে পুরোটা শোনাবার চেষ্টা করছি, মানে যেটা কল রেকর্ডিং করেছি। আর কল রেকর্ডিং যেটুকুটা করেছি সবটুকুটা তোমাদেরকে শোনাবো। তো ততক্ষণ কল রেকর্ডিংটা শুনো, তারপরে আমি আবার বলছি কিছু। কলটি গুণগত মানের জন্য রেকর্ড করা হতে পারে। দাঁড়া দাঁড়া। হ্যালো, নমস্কার, আপনাকে স্বাগত জানাই। আমি সবিতা বলছি যে আমি তো গোটা রাতে একবারও তো নেট অন করিনি বা ডাটা অন করিনি, কিন্তু আমার 2 GB নেট হাওয়ার মতো উড়ে গেল কেন? লাইন থেকে চেক করছি। দেখুন, আপনাকে জানাবো অসুবিধা হচ্ছে এটার জন্য ফোন আছে না। আপনি হচ্ছে একজন 4G ডিভাইস হয়ে যায়। 4G ডিভাইস ব্যবহার করলে আপনাকে জানাবো যে ডেটা খুব ফাস্ট চলছে, বিনা বাফারিং ছাড়াই দেখতে পাচ্ছেন। আমি আপনাকে কথাটা কি বললাম? আমি আপনাকে বললাম আমি রাত্রেবেলা ডাটা একবার ইউজ করিনি, কিন্তু আমার মোবাইলে আড়াইটার দিকে একটা SMS আসে যে আপনি তো পুরো ডাটা ইউজ করে ফেলেছেন। এটা কেন হচ্ছে? এটা চুরি ফের কেন হচ্ছে? ডাটা চুরি কেন হচ্ছে এখানে? আমি তো ইউজই করিনি ডাটা। তো আপনি ইনফরমেশন নেওয়ার জন্য কল করেছেন, আগে কথা হ্যাঁ, পুরোভাবে শুনে নেবেন, তাই না? দেখুন, আপনি ডেটা ব্যবহার করেননি বা ডেটা অন করে রেখেছিলেন। আমি ডেটা ইউজ করিনি। হ্যাঁ, ইউজ করেননি বা ডেটা তো অন ছিল, কোনো সময় ডেটা অন অন করেছেন ছিল না, অল্পের ডেটা জন্য অফ হোক। ছিল। রাত্রেবেলা কি ঘুমানোর সময় ডেটা কি অন করে ঘুমাবো? দেখুন, আজকে ডেটে আপনার 1টা 20 AM 1477। হ্যাঁ, তো তারপরে ওটাই তো 2:25 বলছি আপনাকে, 5:23। আমি তো ডেটা অন করিনি, তো আমার ডাটাগুলো গেল কোথায়? ডেটা অন করেননি আপনি শিওর? আমি শিওর বলছি, রাত্রেবেলা তো আমি অফ করে ডাটা অফ করে চার্জে দিয়ে ফোন ঘুমালাম। ঠিক এবার আছে, কিন্তু আপনি ডাটা অফ তাহলে থাকা কালীন কেন আমার ডাটাটা শেষ হলো, আমাকে এটা ঠিক বুঝিয়ে আছে, দিন। তাহলে আপনি ডাটা চুরি এটার হচ্ছে জন্য কেন? আপনাকে এটার জন্য একটা স্টোর ভিজিট করতে হবে। ডেটা অন না থাকলে এর ডেটা আগেও তো একবার হয়েছে, এক্সকিউজ মি, আরেকবার হয়েছে এটা। এটা এর আপনি কদিন স্টোর আগে, ভিজিট 2-3 করুন। দিন আগে এটা হয়েছে আরেকবার আমার সাথে। আপনি একটা স্টোরে যাবেন কিংবা দোকানে যান, ডিভাইস থেকে চেক করবেন যে ডেটা অন না থাকলে ডেটা কিভাবে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে সেটিং থেকে না না, ডেটাগুলো চেক অ্যাকচুয়ালি করবেন। এক সেকেন্ড, আমি যদি আমার ডাটা অন অফ থাকে তাহলে আমার ডাটাটা চুরি বা শেষ হবে সেটাই কিভাবে, তো আমাকে বলছি বুঝিয়ে স্যার, দিন। আমাদের কাছে ডেটা যদি অফ থাকে, তবু যদি ডেটা শেষ হচ্ছে, তাহলে এই বিষয়ে আমরা বলতে পারবো না। আপনাকে একটা স্টোরে ভিজিট করতে হবে। একটা স্টোরে যান, সঙ্গে আধার কার্ডটাকে নিয়ে যান, ডিভাইস চেক করুন, ঠিক আছে? দোকানে যাবেন। ডিভাইস ঠিক আছে, আইওএস ইউজ করি, আইওএস তো প্রাইভেসি তো বেশি থাকে, আপনি এটা ভালো করে ঠিক আছে, জানেন। আমরা এটা বলতে পারবো না ডেটা অফ থাকলে ডেটা কিভাবে শেষ হয়ে ও, যাচ্ছে। তার আপনাকে মানে এটা ডেটা চুরি হয়ে যাচ্ছে, এটা আপনারা কিছু বলতে পারবেন না? বাহ। ডেটা অফ থাকলে তাহলে ডেটা আমি কিভাবে কি শেষ অন্য হয়ে অন্য যাচ্ছে। কোম্পানির সিম ইউজ করি নাকি? হ্যাঁ, ডেটা অফ থাকলে ডেটা কিভাবে শেষ হয়ে যাচ্ছে এটা তো বলতে পারবো না। আপনার আপনাকে কোনো মেন ম্যানেজার আছে কি? ও ফোনটা করুন, ট্রান্সফার করুন। ঠিক আছে, সিগন্যাল চেক করার জন্য কলটা হোল্ড করতে পারে। থ্যাংক ইউ। থাকার জন্য থ্যাংক ইউ। আমার জন্য ক্ষমা চেয়ে নেব। এখন সিনিয়র চেক করলাম, সিনিয়র এখন অ্যাভেলেবেল নেই। তো আপনি যদি চান কল ব্যাক করে নেওয়া হবে, না হয় আপনাকে জানাবো। আপনি ফোনের দোকানে গিয়ে কথা বলুন স্যার এই বিষয়ে। পোর্ট করে নিতে হবে, আপনারা যেভাবে সংস্থা কালি করছেন কিনা এভাবে পোর্ট করে নিতে হবে, ঠিক আছে? ডাটা চুরি হচ্ছে, ঠিক আছে?
এটা সব আপনাকে বলে দিলাম, ডাটা চুরি হচ্ছে। যে ডাটা যে চেক করবেন যেটা কোথায় ব্যবহার হয়েছে এখানে ফোনের দোকানে গিয়ে কিছু চেক করে কি করবে? আপনি বলবেন স্যার আপনার ডেটা ডিভাইস। আমার এখানে আমার যদি ডাটা অফ থাকে তো আমার ডাটাটা যাবে কিভাবে? আমি যদি ডেটাই না অন করি তো আমি কিভাবে ইউজ করবো কিছু? আর হ্যান্ড টাইম এসএমএস চলে আসবে, আপনি 2 GB শেষ করে দিলেন। দেখুন ডেটা অফ আদমি থাকলে ডেটা কিভাবে না না, পাগল পেয়ে গেছেন নাকি পাবলিককে? তো আপনি ভিজিট করুন স্যার। আর আপনি ডেটা মেসেজ থেকেও তো চেক করতে পারেন, ফোনের সেটিংয়ে ডেটা চেক করবেন কোথায় ব্যবহার করছেন, আপনাকে তো টাইম আপনারা তো ওখানে দেখতে পাবেন যে আমি ডেটাটা কোথায় ইউজ করেছি বা কোথায় করেছি। কোথায় ব্যবহার করছেন এটা আমরা বলতে পারবো না, আমাদের কাছে সময়সীমা দেখা যায় কতক্ষণে ব্যবহার হয়েছে, বাট কোথায় ব্যবহার করছেন এটা আপনাকে নিজে থেকে চেক করতে হবে। ফোনের সেটিংয়ে যান, ফোনের সেটিংয়ে ডেটা চেক করবেন, ঠিক আছে? 5G ডিভাইস ব্যবহার করলে ডেটা কিন্তু খুব ফাস্ট চলে, ফোনের মধ্যে ভিডিও দেখছেন কিংবা ডাউনলোড করছেন, খুব অল্প সময়ের মধ্যে ডেটা শেষ হয়। গাইস এই মেসেজটা মানে আমার 2টোর দিকে আসে, কিন্তু 2টোর দিকে আমার ফোনই অন ছিল না অ্যাকচুয়ালি, আর এই মেসেজটা আমি সকালে দেখি। গাইস এই স্ক্রিনশটটা হচ্ছে মানে আমি কতক্ষণ কোনটা অ্যাপ ইউজ করছি সেটার মানে ছবি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে কিন্তু কতক্ষণ মানে আমি সকালে উঠে যেটা মানে ইউজ করেছি মানে যে অ্যাপ, সেটার এটা স্ক্রিনশট হলো, সেটা তোমরা বুঝতেই পারছো এখানে। আমার সাথে যে স্ক্যামটা হয়েছে তো এটা মানে প্রথমবার হলে আমি মেনে নিতাম, কিন্তু এটা আমার সাথে দ্বিতীয়বার হয়েছে, তাই জন্য আমি ভাবলাম যে মানে সোশ্যাল মিডিয়াতে একবার পোস্ট করা দরকার ভিডিওটা, কারণ তোমরা তো জানোই গাইস মানে আমার সাথে এরকম মানে হবে আমি ভাবতে পারিনি। তো একবার মানে মিনিমাম 1 সপ্তাহ আগে হয়েছিল, তো আমি অতটা মানে খেয়াল করিনি, অতটা ধ্যান দেয়নি, আমি বললাম যে হতে পারে, হয়তো ডাটাটা অন হতে পারে, ঠিক আছে, সামথিং মেনে নিয়েছিলাম। কিন্তু কালকে গাইস মানে এরকম হবে আমি বুঝতে পারিনি। কার সাথে মানে কার সাথে মানে এরকম স্ক্যাম হয়েছে, মানে এয়ারটেল কোম্পানি জানি না গাইস এটা এরকম কেন করছে, মানে তো যাই হোক গাইস স্পোর্ট করে নেবো, এটা সমস্যার বড় কথা না, কিন্তু কার সাথে এরকম মানে হয়েছে তোমরা একটু কমেন্ট করে দিও তাহলে, আর পারলে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও, কারণ সবাই জানুক ব্যাপারটা, কারণ সবার কাছে যদি হয় তাহলে সবাই ব্যাপারটা বলতে পারবে। আর সিমটা তাড়াতাড়ি পোর্ট করে নেবো, সেটা বড় কথা না। আর তোমরা যদি যার সাথে হয়েছে এটা প্লিজ তোমরা কমেন্ট করে দিও, আর পারলে ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দিও, সে মানে গল্পটা আর যেটা আমার সাথে হয়েছে এটা কারোর সাথে যাতে না হোক, তার জন্য একটু সবাইকে শেয়ার করে দিও পারলে ভিডিওটা। আর জানি না গাইস কী করতে চলেছে, যা আমার ভুল না এখন কোম্পানির ভুল? কোম্পানির কথাগুলো তো শুনলেই গাইস আমাকে বলছে, ডাইরেক্ট বলছে মানে কোনো স্টোরে ভিজিট করে বলছে যে যাও গিয়ে ওখানে গিয়ে ফোনটা চেক করো। আর গাইস আমি তো আইফোন ইউজ করি গাইস, মানে আইফোনে তোমরা সবাই জানো যে প্রাইভেসি কতটা ম্যাটার করে আইফোনে, কিন্তু তা সত্ত্বেও যে এরকম হচ্ছে গাইস মানে আলাদা লেভেলের ব্যাপার একটা।